হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রমাদান ডিআইওয়াই হোম ডেকোর আইটেম করে দেখাবো। তো প্রথম ভিডিওতে আমি একটি শপিং ব্যাগ নিব, এটা আমি কেটে নিব। তারপর এটার উপরে আমি আগে এঁকে নিব, একটা মসজিদ এঁকে নিব এবং আস্তে আস্তে এটা আমি রং করা শুরু করব। আমি এখানে অ্যাক্রিলিক কালার ইউজ করেছি। তো আস্তে আস্তে আমি পুরোটাই এঁকে নিব। এই তো বছর ঘুরে আবার রমাদান চলে এসেছে, আমাদের আত্মশুদ্ধির মাস রমাদান। তো নিজেকে আত্মশুদ্ধি করার পাশাপাশি আমার ঘরটাকে রমাদানে সাজাতে আমি এখানে কিছু ডিআইওয়াই করে দেখাবো, যেগুলো আপনারা বাসায় পড়ে থাকা বিভিন্ন জিনিস দিয়ে বানিয়ে নিতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হলো। আমি এখানে আস্তে আস্তে ব্ল্যাক কালার দিয়ে আউটলাইন করে নিয়েছি। আউটলাইন করলে এটা দেখতে আরও সুন্দর লাগবে। তো এই তো আস্তে আস্তে আমি কাজ করছি। আমি মসজিদের গম্বুজের উপরে নকশা করতে চেয়েছিলাম, তো এটা ভালো লাগেনি বলে আমি আবার এর উপরে এক কালার করে দিয়েছি। তারপর আমি এখানে ব্ল্যাক কালার দিয়ে লিখছি রমাদান মোবারক। রমাদানের অগ্রিম শুভেচ্ছা আপনাদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এখানে আমি টার্সেল বসিয়ে নিচ্ছি গ্লু গানের সাহায্যে, এবং এর উপরে আপনারা যে কোনো লম্বা কাঠি ইউজ করতে পারেন। আমি একটা পেপার আমি রোল করে নিয়েছি, ওইটাই আমি ইউজ করছি, গ্লু গানের সাহায্যে লাগিয়ে নিচ্ছি। এটা ঝুলানোর জন্য আমি এখানে উল সুতা বেঁধে নিচ্ছি। তো এই তো আমার সিম্পল একটি রমাদান ক্রাফট বা ডিআইওয়াই হয়ে গেল। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। সেকেন্ড ডিআইওয়াইটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমার খুবই পছন্দ হয়েছে। আমি এখানে একটি হোমমেড ক্যানভাস বানিয়ে নিচ্ছি, যেহেতু আমার কাছে ক্যানভাস নেই। এখানে একটি কার্ডবোর্ড নিয়েছি, কার্ডবোর্ডের উপরে গ্লু লাগিয়ে নিয়েছি। এর উপরে আমি বক্রাম শিট প্রেস করে নিচ্ছি এবং সাইডগুলো আটকে দিচ্ছি। আটকানো হয়ে গেলে এর উপরে আমি পেন্ট করব এবং একটি হাদিস লিখব এর উপরে। রমাদান নিয়ে একটি হাদিস। আমি একটি স্পঞ্জের সাহায্যে আস্তে আস্তে পেন্ট করা শুরু করে দিব। আমি সাইডে ডার্ক কালার দিব এবং মাঝখানে হালকা কালার পেন্ট করব। তো আমি ইয়েলো কালার নিয়েছি, মাঝখানে আমি একটু হোয়াইট কালার দিব এবং সাইডে আমি গ্রিন কালার পেন্ট করে নিব। তো আস্তে আস্তে কালারগুলো আমি ব্লেন্ড করতে থাকব। কালারগুলো ব্লেন্ড করা হয়ে গেলে আমি এর উপরে পেন্সিল দিয়ে আমি একটি হাদিস লিখব এবং পেন্সিলের উপর দিয়ে আমি এখানে ব্ল্যাক কালার মার্কার পেন দিয়ে
হাদিসটি লিখে নিচ্ছি এবং এর উপরে আমি ব্ল্যাক অ্যাক্রিলিক কালার দিয়েও পেন্ট করে নিব, কারণ হচ্ছে এটা তাহলে আরেকটু গাঢ় হবে এবং দূর থেকেও এটা দেখা যাবে, লেখাটা পড়া যাবে আর কি। তো আমি অফ স্ক্রিনে আমি লেখাটা একটু গাঢ় করে নিব ব্ল্যাক কালার দিয়ে। আমার এই ডিআইটা খুবই পছন্দ হয়েছে এবং এটি একটি রমাদান সম্পর্কীয় হাদিস। আল্লাহ যেন আমাদের প্রত্যেককেই রমাদানে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করে। এই তো আমার থার্ড ডিআইওয়াই ক্যানভাস পেন্টিংটা হয়ে গেল। কেমন হলো অবশ্যই আপনারা জানাবেন। এটা তো আমার খুবই পছন্দের একটি ডিআইওয়াই হয়ে গেছে। তাহলে চলুন তার ডিআইওয়াইটা দেখাই। আমি এখানে একটি বুকমার্ক বানাবো। বুকমার্ক বানানোর জন্য আমি এখানে নিয়েছি হচ্ছে ব্ল্যাক কালার আর্ট পেপার, আমার ঘরেই ছিল এটা। তো এর উপরে আমি গোল্ডেন কালার অ্যাক্রিলিক কালার দিয়ে সিম্পল করে পেন্টিং করে নিব। রমাদানে আমাদের কোরআন বেশি করে পড়া হয়। কোরআনে মার্ক করার জন্য আমি একটি বুকমার্ক বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ঘরে পড়ে থাকা কাগজ দিয়েও বানিয়ে নিতে পারেন। তো আমি এখানে লিখছি, একটা কোড লিখছি, পড়ো তোমার প্রভুর নামে। এই তো সিম্পল ডিআইওয়াই এটি খুবই সহজ একটি ডিআইওয়াই। আপনারা পেন দিয়েও এটা পেন্ট করে নিতে পারেন। পেন্ট না, সিম্পল একটু আর্ট কিংবা কোনো কিছু লিখে নিতে পারেন। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওতে একটা লাইক দিবেন। আবারও আমি রমাদানের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। পরিবার পরিজন নিয়ে সুস্থ সবল থাকবেন, এই দোয়াই করি। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।